আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ঈদের দিন ফাহিমকে পাঞ্জাবিটা পরে বলছি একটু দেখাও, আমি একটু ভিডিওতে দেখাই। এই পাঞ্জাবিটি আমি কাজ করে দিয়েছি। আর পাঞ্জাবিটি কেনা হয়েছিল ইয়েলো থেকে। ইয়েলোর পাঞ্জাবির উপর আমি কাজ করে দিয়েছি। তো ওকে বললাম যখন নামাজ পড়তে যাবা তখন একটু ভিডিও নিও, তোমাদের নামাজে যখন খুতবা পড়বে বা নামাজের সময় একটু ঈদগাহের যে একটা মুসল্লিদের যে ভিড়, সেটা ভিডিওটা নিও। তো আমরা চলে আসলাম আম্মুর কাছে ঈদ করতে। আম্মু এবার আমার খালাম্মার বাসায় ঈদ করবে। তো আমার খালু হচ্ছে উনি সরকারি বাসা পেয়েছে, তো ওইখানেই আমার মা এবার ঈদ করবে। কারণ আমার যে ভাই দুইজন আছে, বড়টা হচ্ছে ওও সরকারি চাকরি করে, ও হচ্ছে ঈদের দিন চলে গিয়েছে বাড়িতে, আমার খালুও বাড়িতে। জাস্ট আমার ছোট ভাইটা শুধু ঢাকায়, ওই বাড়িতে যাবে না, বিকজ ও এবার বন্ধুদের নিয়ে ব্যবসা দিয়েছে। তো এই তো ব্যবসায় কিছু ভিডিও ক্লিপস আপনাদেরকে দিচ্ছি। অনেক কিছু দোকানে উঠিয়েছিল। আসলে এই দোকানটা হচ্ছে ওরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, যারা কলেজে পড়ে, তারা হচ্ছে প্রতি বছর ওই ব্যাচের স্টুডেন্টরাই হচ্ছে এই দোকানটা দিয়ে থাকে এখানে। কারণ এটা একটা নিয়ম ওদের কোয়ার্টারে, আসলে এটা একটা নিয়ম হয়ে গেছে। যেমন ওরা এবার দেওয়ার পরে আগামী বছর ওরা আর দিতে পারবে না, তখন আবার নতুন যারা পরীক্ষা দিয়েছে তারা দিবে। তো এরকম করে ওদের এবার পালা পড়ে গিয়েছে, নিয়মটা পড়ে গিয়েছে ওদের উপরে। তো ওর দোকান ভিজিট করে এখন বাসায় আবার চলে যাচ্ছে। আর এই তো এইখানে দেখছিলাম যারা বাসা পেয়েছে তারা তাদের বাসার সামনে হচ্ছে এভাবে সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ লাগিয়েছে, সবজি করেছে। এক জায়গায় দেখলাম অনেকগুলো টমেটো করেছে, দেখে খুব ভালো লাগলো। অনেক সবজি তারা করেছে, শাক সবজি, খুবই ভালো লাগছে আসলে। আমিও ভিডিও করছিলাম, ফুলের ঘ্রাণ একদম পাশ দিয়ে গেলে একদম ফুলের ঘ্রাণে ভরে যাচ্ছিলো, খুব ভালো লাগছিল। তো এগুলি দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছিলাম। আর আম্মুর সাথে সারাটা বিকেল ছিলাম। এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো তাড়াতাড়ি চলে আসছিলাম, কারণ আবার বৃষ্টি নেমে গেলে বাসায় আসতে দেরি হয়ে যাবে। আম্মুর কাছ থেকে এখন চলে আসলাম, খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমার ভাইগুলো তো আবার একা ঈদ করবে। তো এখানে চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে যেহেতু রমনা পড়ে, তো ফাইম বলল যে চলো রমনায় ঘুরে আসি। আমি বললাম চলো, অনেক বছর হয়েছে রমনায় যাইনি, সে ছোটোবেলায় রমনায় গিয়েছিলাম। এমনি সোহরাওয়ার্দীতে অনেকবার যাওয়া হয়েছে, বাট রমনায় খুব কম যাওয়া হয়েছে। অনেক আগে গিয়েছিলাম, অনেক আগে, অনেক বছর, আমারও বিয়ের অনেক বছর আগে। তো যাই হোক, যাচ্ছিলাম আর রাস্তায় ভিডিও করছিলাম টুকটাক, যে সবার ঈদগুলো আসলে দেখছিলাম, সবার পোশাক পরাও দেখছিলাম যে কী টাইপের। সবাই এবার ড্রেস নিয়েছে, পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, সবাইকে খুব সুন্দর লাগছিল আসলে। আর এখানে রমনার সামনে চলে আসলাম, প্রায় সন্ধ্যার একটু আগে চলে আসলাম, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। ভিড়ের জন্য তো একদম রমনায় পুরো অস্থির অবস্থা, ভিতরে একদম ঢোকাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। আমি আর ফাহিম বললাম এত ভিড়ের মধ্যে তো ঘোরা যাবে না, তো আমরা জাস্ট সামনে একটু ঘুরে চলে আসলাম। আর এখানে একটু লেকের সামনে গেলাম, দেখলাম লেকের চারোপাশে একদম মানুষে ভরপুর, হাঁটার পর্যন্ত জায়গা নেই। আর এদিকে আমি আর ফাহিম বললাম আরেকদিন আসবো, এইভাবে এত ভিড়ের মধ্যে আসলে ঘোরা যায় না। ওইখানে কিছুক্ষণ ছিলাম, থেকে ঘুরে দেখে শুনে আবার চলে আসলাম। খুব আগে গিয়েছিলাম, আমার কিছুই মনে নাই কোন জায়গায় কী, বা লেকের কথাটাও আসলে আমার মনে নেই, যে লেকটা কেমন দেখেছিলাম সেটাও মনে নাই। এখানে হাঁটছিলাম আর এই তো এত পুরনো, এত বছরের বয়স্ক একটা গাছ দেখলাম, খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল বলার বাহিরে, একদম পাতা। তো চলে আসলাম, শাহবাগে চলে আসলাম। আর এদিকে রমনা থেকে উকিলের ডাক অনেকক্ষণ শুনলাম, শুনে তারপর শাহবাগে চলে আসলাম। রমনার সামনে ফুচকা খাবো ভাবছিলাম, পরে দেখলাম যে এত ভিড়, বলছিল অনেক লেট হবে, অনেক দেরিতে দিবে তারা আর কি। তো বললাম যে এখানে শুধু শুধু এই ভিড়ের মধ্যে অপেক্ষা না করে চলে গেলাম শাহবাগে ফুচকা খাওয়ার জন্য। ওইখানে গিয়ে দেখলাম একদম খালি আর কি, খুব বেশি ভিড় ছিল না।
আর তাড়াতাড়িও দিয়ে দিল। এখানে ফুচকা খেয়ে চলে গেলাম আবার মিরপুরে। তো এখানে রাত 10টা বেজে গেল, তারপরে চলে গেলাম ফাহিমের বন্ধুর বাসায়। ওনাদের বাসায় প্রতি ঈদেই আমাদের হচ্ছে রাতে যাওয়া হয়। তো এবার যাইনি, তো যেহেতু দেরি হয়ে যাচ্ছিলাম না, তো ফাহিমের বন্ধু মানে ভাইয়ার ওয়াইফ ফোন দিচ্ছিল যাওয়ার জন্য, এবার তো যাইনি দেখে। তো তারপরে রাত 10টার চলে গেলাম, শরীর খুব ক্লান্ত ছিল, তারপরে চলে গেলাম, গিয়ে খেতে বসে পড়লাম। আর তারা রান্না করেছিল হচ্ছে বিরিয়ানি, গরু দিয়ে বিরিয়ানি, আর হচ্ছে রোস্ট, কাবাব, আরও অনেক কিছু করেছিল। আর ওনাদের বাসায় রোস্ট মানে ভাইয়ার বোন রান্না করে। রোস্ট হচ্ছে একদম একদম অনেক অনেক মজার হয়। আর এটা হচ্ছে পুরো বাবুর্চিদের থেকেও ভালো হয় আসলে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এখন আমার খাওয়া দাওয়াগুলি তো রয়ে গেছে, এগুলো তো আবার ফ্রিজে ঢুকাতে হবে। এখানে পুডিং করেছিলাম, আর পুডিংটা ফাহিম বাসায় এসে বলল যে দাও আমি একটু খাই। ও বাটি থেকেই একটু খাওয়া শুরু করলো। তো এখানে ছিল হচ্ছে নুডলস, তারপরে করেছিলাম নবাবী সেমাই। আর এই পুডিংটা করেছিলাম শুধু ফাহিমের জন্য, বাকি আরও পুডিং বসিয়েছিলাম, ওগুলি গেস্ট আসবে তাদের জন্য। এখানে আমার নিজের হাতে করা ঘি আমি বানিয়েছিলাম চাঁদ রাতের দিন। এই ঘি দিয়ে আমি নবাবী সেমাই করেছি, পোলাওতে দিয়েছি। আর এগুলো আমি বক্স করে এখন ফ্রিজে রেখে দেব, কারণ এখন যদি ফ্রিজে না রাখি খাবারগুলো নষ্ট হয়ে যাবে। সারাদিন এগুলো বাহিরে ছিল। আমি তো রান্নাবান্না শেষ করে আম্মুর কাছে চলে গিয়েছিলাম, আর গোছানোর সুযোগ পাইনি। তো এগুলো গুছিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো আর কি। এখানে হচ্ছে কাবাবও করেছিলাম, কাবাব বানিয়ে একদম ডিপে করে রেখে দিয়েছিলাম সিঙ্গেল করে, যাতে এগুলো জমে গেলে একসাথে বক্সে রাখা যেন সহজ হয়। আর এগুলো আসলে এইভাবে করে বক্সে রাখলে যখন খুশি তখন আবার নিয়ে ভেজে খাওয়া যায়, একটা একটার সাথে লেগে থাকে না আর কি, এজন্য। তারপর করেছিলাম হচ্ছে চিকেন রোল। এটা খুব তাড়াহুড়োর মধ্যে একসাথে রেখে দিয়ে গিয়েছিলাম, একটু জমে গেছে, এগুলো আবার বাহিরে রেখে দিলে আবার এগুলো ছুটে যাবে, ওইটা কোনো প্রবলেম হবে না আশা করি। আর এগুলো আমি বক্সে রেখে দিয়েছি, যে কটা খেয়ে তারপর বক্সে রেখে দিয়েছি। আর এগুলো আসলে এখন বাসায় আসার পর রাতের 12টার পর এগুলো আর কি সব গুছিয়ে এখন ফ্রিজে রেখে দেব। আর ফাহিম কাবাব খেয়েছিল, ফাহিম খুব কাবাব পছন্দ করে, ওর জন্য আমার আরও কাবাব বানানো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।